We have temporarily permitted them to accept that Russian oil. পশ্চিম এশিয়ায় ক্রমশ তীব্র হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ। এরই মধ্যে রাশিয়া থেকে ভারতের তেল কেনার অনুমতি নিয়ে ফের একই দাবি করল আমেরিকা। জানি ভারতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ভারত কোথা থেকে তেল কিনবে না কিনবে তা নিয়ে আমেরিকা বলার কে? ভারত কি তাহলে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে? এমনই প্রশ্ন তুলে মোদী সরকারকে কড়া আক্রমণ করেছে কংগ্রেস। इस पूरी जंग में इजराइल ने भारत का इस्तेमाल किया है, प्रधानमंत्री का इस्तेमाल किया है और उनको समझ में भी नहीं आया। ये सबसे शर्मनाक है। কংগ্রেসের পাশাপাশি একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছে তৃণমূল সহ অন্যান্য বিরোধীরাও। কেন্দ্রীয় সরকার তো পুরোপুরি ব্যর্থ। আমরা অনেকদিন থেকেই বলছি মধ্যপ্রাচ্যে যে অশান্তি হচ্ছে, ইরান আমেরিকা ইসরায়েলের সাথে যে যুদ্ধ হচ্ছে তার ব্যবস্থা নেওয়া উচিত, সরকার নিতে পারেনি। यूएस ट्रेड डील है, क्या हमने यूएस के सामने घुटने टेक दिए हैं कि हम तेल नहीं खरीदेंगे, और अगर तेल खरीदने की दिक्कत आई, तेल खरीदना पड़ा, तो हम पहले यूएसए से परमिशन लेंगे। পাল্টা কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ করেছে বিজেপি। কংগ্রেস দলের আজকে ক্ষমতাই ভারতীয় লোকের হাতে নেই বললেই চলে। যে পরিবারটা, সেই পরিবারটা বিদেশি পরিবার, সেই জন্য তারা ইউরোপের হয়ে লড়াই দেয়। এরা বিদেশির হয়ে দালালি করছে, দেশের তো কিছু নেই। এরা অস্ত্র বিক্রির দালাল রাখতো বাইরে, কাটমানি যেত বাইরে, তাই সেই দল এই স্লোগান দেবে, এই ধরনের আচরণ করবে, এটাই স্বাভাবিক। এদের কাছে পজিটিভ রাজনীতি কিছু নাই। বিজেপি যেহেতু দেশপ্রেমের কথা, দেশের কথা বলে, আর বিজেপির বিরোধিতা করতে গিয়ে এরা দেশের বিরোধিতা করছে। এরই মধ্যে বুধবার বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আশ্বাসের সুরে বলেছেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই বর্তমানে। পশ্চিম এশিয়ায় গুরুতর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই নানা ধরনের উদ্বেগ তৈরি হচ্ছে সকলের মনে। সংশ্লিষ্ট দপ্তরগুলি নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় তথ্য সময় সময় জানানো হবে। आज जब मैं आपसे बात कर रही हूं तब भी लगभग 2 कार्गोस भारत की तरफ चल पड़े हैं, and within few days they will arrive, which will further strengthen the crude supply position in the country. একদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে, যার জেরে ভারতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, আর তার মধ্যেও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দাবি ঘিরে বিতর্কের শেষ নেই। এবিপি আনন্দ। কলকাতা থেকে জেলায় রান্নার গ্যাসের জন্য কার্যত হাহাকার। ফোনে গ্যাস বুকিং করতে গেলে অনেক সময় যোগাযোগই করা যাচ্ছে না, ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও সুরাহা হচ্ছে না। গ্যাস সিলিন্ডারের এই হাহাকারের আবহে অনেকেই ঝুঁকি না নিয়ে ইন্ডাকশন এবং মাইক্রোওভেনের দিকে ঝুঁকছেন। পাল্লা দিয়ে বাড়ছে এসবের বিক্রি। শ্যামবাজারের বাসিন্দা রঞ্জন দাস খবর দেখে শটান ইন্ডাকশনের খোঁজে হাজির ইলেকট্রনিক্সের শোরুমে। এই একটা অপশন পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের যে ইন্ডাকশন, সেই ইন্ডাকশনের জন্য এখন এসছি, যেটা আমার বাড়িতে ছিল না। তো আমার এক রিলেটিভের সঙ্গে আমি একটু পরামর্শ করলাম, বলতে তার বাড়িতে আছে, ওর ইন্ডাকশনে রান্না করতে কোনো গ্যাসের বিকল্প হিসাবে ইন্ডাকশন, তাই করতে হচ্ছে এখন, না তো কোনো উপায় নেই। এখন কোনো বিকল্প তো আর পাচ্ছি না সেরকম ভাবে, কারণ গ্যাসের তো কোনো নিশ্চয়তার মধ্যে কোনো কিছু নেই। কারণ আমার আজকে 12-13 দিন হয়ে গেল আমি ডেলিভারি পাচ্ছি না, আমার কবে দেবে সেটাও আমি শিওর হতে পারছি না। তো বাড়িতে তো কিছু তো খেতে তো হবেই, বাড়িতে এতগুলো ফ্যামিলির লোক আছে, তো সেক্ষেত্রে আমার এই একটাই অপশন পাচ্ছি এখন, সেটা হচ্ছে ইন্ডাকশন। লাস্ট 3-4 দিন যাবৎ প্রচুর ইন্ডাকশন মাইক্রোওভেনের ইনকোয়ারি বেড়েছে, যা অবস্থা যুদ্ধের পরিস্থিতি এইসব নিয়ে, এর জন্যই এগুলোর একটুখানি ইন্ডাকশন আগে যা বিক্রি হতো তার থেকে বেড়ে গেছে। হ্যাঁ, আগের থেকে অনেক বেড়েছে। একই ছবি বেলঘরিয়া বিটি রোডের এই শোরুমেও, সেখানেও হুহু করে বিক্রি বাড়ছে ইন্ডাকশন এবং মাইক্রোওভেনের। দেখুন, গ্যাসের এখন মানে এই যুদ্ধের জন্য প্রচণ্ড দাম আর কি হাই হয়ে গেছে, তো সেই জন্য এখন আমরা নর্মালি জোম্যাটো, সুইগি এখান থেকে খাবার পারচেস করে সেটাকে মাইক্রোওভেন দিয়ে গরম করে আপাতত এভাবেই চলতে হচ্ছে সামাজিকভাবে। গরম করার জন্য যে গ্যাস ব্যবহার করবেন তার বিকল্প হিসাবে মাইক্রোওভেনটা আমরা ইউজ করার জন্য এটা পারচেস করতে এসেছি। মাইক্রোওভেন নিতে এলে আমরা কাস্টমারকে বলছি মাইক্রোওভেনের সঙ্গে একটা ইন্ডাকশন নিয়ে রাখুন। মাইক্রোওভেনে যে আপনার সব প্রবলেম সলভ হবে তা নয়, মাইক্রোওভেন অবশ্যই নিন, খালি গরম করবেন, কিন্তু কিছু কুকের জন্য আমার মনে হয় ইন্ডাকশনটা নিয়ে রাখুন সবসময়। মানে মাইক্রোওভেন এবং ইন্ডাকশন এই দুটোর বিক্রি বেড়ে গেছে। শ্রীরামপুরে এই শোরুমে তো ইন্ডাকশনের চাহিদা এমন জায়গায় পৌঁছেছে যেটা জুগিয়ে উঠতে পারছে না সংস্থা। গ্যাস তো পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, বাড়িতে রান্না হচ্ছে না, তো উপায় তো কিছু নেই, নিতে তো হবে। বাট যেটা মানে আমার চাহিদা ছিল সেটা তো পাওয়া গেল না, তো বাট যেটা এখন পছন্দ হয়েছে মোটামুটি সেটাও পছন্দ হয়েছে, হ্যাঁ, তো সেটাই নিতে হবে। এবার যে হোটেলে যে খাবো, হোটেলে তো তার জন্য অর্ডার করব, হোটেলেও তো গ্যাস নেই, তারাও তো খাবার দিতে পারছে না, তার জন্য তো নিতে হবে কিছু, তো অপশন তো আর কিছু নেই।
কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন? এর জন্য দায়ী কে? এর মধ্যে তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতর। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।